ভিডিও অনেক দীর্ঘ না করে আমি শুধু একটা ঘটনা উল্লেখ করছি। মূল ঘটনা যাবার আগে সূরা নূরের 4 নম্বর আয়াত সম্পর্কে একটু ধারণা দিতে চাই। সেখানে বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতান ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আর যারা সচ্চরিত্র নারীর প্রতি অপবাদ আরোপ করে তারপর তারা 4 জন সাক্ষী নিয়ে আসে না, তবে তাদেরকে 80টি বেত্রাঘাত করো এবং তোমরা কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না, আর এরাই হলো ফাসিক। অর্থাৎ নারী বা পুরুষ হোক, এখানে নারীর কথা বলা হয়েছে, কিন্তু তাফসিরে আপনারা পাবেন কোন সতী সাধী নারী বা পুরুষের ক্ষেত্রে যদি জিনার অপবাদ কেউ দেয়, অর্থাৎ এই নারী জিনা করেছে এমন অপবাদ যদি কেউ দেয়, কিংবা অমুক ভাইটা জিনা করেছে অমুকের সাথে, অমুক নারীর সাথে, এমন অপবাদ যদি কেউ দেয়, তাহলে ইসলামিক হুকুম হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে যে এই অভিযোগ আনবে তাকে তার অভিযোগের পক্ষে 4 জন সাক্ষী আনতে হবে, 4 জন পুরুষের সাক্ষী যারা স্বচক্ষে দেখেছে, স্বচক্ষে ওই ঘটনাটা, সেক্সের ঘটনাটা তারা দেখেছে, এমন 4 জন সাক্ষী উপস্থিত আনতে হবে। যদি না আনতে পারে তাহলে এই লোক যে অভিযোগ করেছে অমুক সতী সাধী নারীর ক্ষেত্রে জিনার অপবাদ দিয়েছে, 80টা বেত্রাঘাত করা হবে তাকে, কারণ সে তার অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এই হচ্ছে ঘটনা, এটা আপনারা অনেকেই জানেন। শুধু এটা না, এদের সাক্ষ্য কখনোই গ্রহণযোগ্য হবে না, মানে পরবর্তী জীবনে যে কোনো ঘটনার ক্ষেত্রে এদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না এবং আল্লাহর কাছে এরা ফাসিক বলে বিবেচিত হবে। 3টা জঘন্যতম অপরাধ, তাই না? বড় শাস্তি ওদের। কিন্তু আমাদের প্রিয় নবীজি এই কাজটাই করেছেন, দেখবেন। চলুন একটা হাদিস পড়ি, হাদিসটা সহি মুসলিমে এসেছে, হাদিস একাডেমি 6916 নং হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মে ওয়ালাদের অর্থাৎ দাসীদের সঙ্গে এক লোকের প্রতি অভিযোগ আসে। উম্মে ওয়ালাদ বলতে এমন দাসী যে দাসী থেকে মনিবের সন্তান হয়, তাকে উম্মে ওয়ালাদ বলে। মানে বিয়ে হয় নাই, যে দাসীকে কেউ বিয়ে করে নাই, সে শুধুমাত্র দাসী, কিন্তু সেই দাসীর পেটে মনিবের সন্তান হয়েছে, এমন ব্যক্তিকে উম্মে ওয়ালাদ বলে। মানে সন্তানের মা, স্ত্রী না কিন্তু সন্তানের মা, মানে দাসী থেকে সন্তান নেওয়া হয়েছে এমন। তো এমন উম্মে ওয়ালাদের সঙ্গে এক লোকের প্রতি অভিযোগ আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তার শিরচ্ছেদ করো। ওমা, অভিযোগ এসেছে যে নবীর এক দাসীর সঙ্গে অমুকের জিনা হয়েছে। এটা সম্ভবত মারিয়া কিপ্তিয়া, হ্যাঁ, এটা আসলে ঘটনা সত্যি, অন্য ক্ষেত্রে হতে পারে, সেদিকে যাচ্ছি না আমি। অভিযোগ এসেছে যে তার দাসীর সঙ্গে অমুকের সেক্স হয়েছে, সোজা কথাই বলি আপনাদের বোধগম্য ভাষায়। তো নবীর তো উচিত ছিল যে অভিযোগ নিয়ে এসেছে, 4 জন সাক্ষী কামনা করা উচিত ছিল, যে 4 জন সাক্ষী আনো যারা স্বচক্ষে দেখেছে। সুরমাদানির মতো, সুরমাদানি বোঝেন তো, সুরমা যে ভিতরে দেয়, তুলে আনে, এই যে এই দৃশ্যটা এমন করে দেখতে হবে, অন্য হাদিসে এসেছে। তো এমন 4 জন সাক্ষী তো উপস্থিত করতে হবে, তবেই না নবী ওই উম্মে ওয়ালাদের সঙ্গে আসলে জিনা হয়েছে কিনা সেটা নিয়ে অ্যাকশনে যেতে পারবেন। নবী সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও গিয়ে তার শিরচ্ছেদ করো, মাথাটা ফেলে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে দেখলেন সে কুয়ার মধ্যে শরীর ঠান্ডা করছে, কূপের মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, বেরিয়ে এসো। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হাত এগিয়ে দিল। তিনি তাকে বের করলেন এবং দেখলেন তার পুরুষাঙ্গ সম্পূর্ণ কাটা, তার লিঙ্গ নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করা হতে বিরত থাকলেন। তারপর তিনি
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো লিঙ্গ কাটা, তার তো লিঙ্গ নাই। এই হাদিসটা অনেক বর্ণনা এসেছে, আমি সবগুলো শোনাচ্ছি না, ব্যাস ঘটনা একই। আপনি এখন বলুন তো, আমাদের প্রিয় নবীজি কি সুবিচারক ছিলেন? তিনি কি কোরআনের আয়াত নিজেই মানতেন? না। যেখানে জিনার অপবাদ যারা দিবেন, যে ব্যক্তি জিনার অপবাদ দিবেন যার ব্যাপারে, যার বিরুদ্ধে, তার বিরুদ্ধে 4 জন সাক্ষী উপস্থিত করা কোরআনের বিধান। সেই কোরআনের বিধানকে লঙ্ঘন করে নবী যখন নিজের ক্ষেত্রে ঘটনা ঘটেছে, নিজের দাসীর ক্ষেত্রে অমুক ব্যক্তির জিনা হয়েছে শুনেছেন, ব্যাস সবকিছু ভুলে গেলেন তিনি। যাও আলী, গিয়ে তার কল্লাটাকে ফেলে দাও। কোরআনের আয়াতকে লঙ্ঘন করেছেন নবী। এবং এখানে আরেকটি ব্যাপার, সুন্নিদের বিশাল একটা অংশ মনে করেন যে নবী গায়েব জানেন, হাজির নাজির, নবী গায়েব জানেন। এবং যারা এই মতের কায়েল না, প্রবক্তা না, তাদের ক্ষেত্রে কিন্তু তারা অনেক অশালীন বক্তব্য রাখেন। যা হোক, নবী যদি গায়েবই জানেন, তাহলে নবী কেন এটা বুঝতে পারলেন না যে ব্যক্তির বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়া হয়েছে সেই ব্যক্তির আসলে লিঙ্গই নেই, সে সেক্স করবে কিভাবে? তার তো লিঙ্গই নেই, লিঙ্গ কাটা। তার মানে নবী জানতেন না, জানেন না। আচ্ছা, না জানুক সমস্যা নেই, নবীর ক্ষমতা আসলে ছিল না, এটা তো শত শত কোরআন হাদিসের আমরা বর্ণনা থেকে আমরা জানতে পারি। কিছু মানুষ বিশ্বাস করে আল্লাহ নবীকে জানিয়ে দেন, নবী ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। একজন মানুষ হিসেবে যদি কল্পনা করি, নবীগিরি তো বাদ হয়ে গেছে ভাই। নবীগিরি বাদ হয়ে গেছে যখন তিনি কোরআনের আইনকে লঙ্ঘন করে নিজে বললেন যে আলী যাও শিরচ্ছেদ করে ফেলো, তখনই নবীগিরি শেষ হয়ে গেছে। একজন সাধারণ মানুষ হিসেবে যদি দেখি, তিনি যে কাজটা করেছেন, এটা কি সাধারণ একজন মানুষের ক্ষেত্রে কল্পনা করা যায়? সাধারণ মানুষ, আপনি একটা ব্যাপারে শুনেছেন যে সেক্স করেছে আপনার স্ত্রীর সঙ্গে, আপনি তো ঘটনা যাচাই করবেন। আপনি ঘটনা সত্য না মিথ্যা যাচাই না করে ওই মানুষটার কল্লা ফেলে দিলেন, ব্যাপারটা কি হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে যদি ওই লোকটার আসলে কল্লাটা ফেলে দিত, তখন কি হতো? এখন বেচারা কূপ থেকে উঠেছে, কোনোভাবে লুঙ্গিটা খুলে, কিংবা লুঙ্গিটা খুলে গেছে, দেখলেন তার আসলে লিঙ্গই নাই। ভাগ্যিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছিলেন তার লিঙ্গটা নাই। যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখতেন তার লিঙ্গ আছে না নাই, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা অনুযায়ী এই লোকটার মানে গর্দানটা কেটে দিত, তখন ব্যাপারটা কেমন হতো? এই মানুষটাকে কি আপনাদের নবী মনে হয়? আমার মনে হচ্ছে না ভাই। এই কথাটা আমি বলতে কেন পারবো না? এখানে আমি গোজামিল কোথায় দিয়েছি বলুন? কোথায় আমি এখানে আমি ভুলটা কোথায় করেছি? আমার মনে হচ্ছে না, আমি বিশ্বাস করতে পারছি না তিনি নবী। কারণ তার বলা কোরআনের কথাগুলো তিনি নিজেই মানছেন না। একটা দুটো উদাহরণ না, শত শত উদাহরণ আমার কাছে আছে। আস্তে আস্তে সবকিছুই বলা হবে। এক ভিডিওতে সবকিছু বলবো না, আমি বলতে পারবো না। এই ঘটনা, এই হাদিসটা সহিহ, আপনারা যাচাই করুন। তারপর একটু ঠান্ডা মাথায় ভাবুন যে একজন নবীর কাছ থেকে এমনটা আশা করা যায় কিনা। এই কাজটা নবী সুলভ তো নয়, বরং সাধারণ মানুষ সুলভ কাজ হয়েছে কিনা। জাস্ট একটু ঠান্ডা মাথায় ভাবুন। আমাকে গালি দিন, তার আগে একবার একটু ভাবুন। শুধু এটুকুই অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।